আজকে দেখাবো নতুন একটা জিনিস, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম দেখানোর জন্য আমি সবার প্রথমে স্টাইল ট্যাগ আর একটা ডিভ ট্যাগ আমি নিয়ে নিচ্ছি। ডিভের ক্লাস নেম ধরো দিচ্ছি box1। এটাকে একটু স্টাইল করতে হবে আমাদের, লাইক 400 পিক্সেল, হাইটও ধরো 400 পিক্সেল নিচ্ছি, অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড রিফ্রেশ করছি। এটা দেখানোর জন্য 400, ঠিক আছে 400 পিক্সেল থাক, আমরা 350 করে দিচ্ছি। আর ট্রান্সফর্মের বেশ কিছু প্রপার্টি হয়, লাইক ট্রান্সফর্মের মেন কাজ হচ্ছে ধরো রোটেট করা, স্কিউ টাইপের স্টাইল করা, কোনো কিছুকে তার পজিশনে রেখে জাস্ট মুভ করা, সেইগুলো হচ্ছে ট্রান্সফর্মের কাজ। লাইক এই বক্সটাকে যদি আমরা রোটেট করতে চাই, রোটেটের মধ্যেও তিনটে প্রপার্টি আসবে। যেমন সবার প্রথমে আমি দিচ্ছি ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হচ্ছে এরকম লিখতে হবে। দেন ট্রান্সফর্মের আন্ডারে প্রচুর প্রপার্টি আছে, লাইক রোটেট। জাস্ট রোটেট দিলাম। রোটেট দিয়ে ধরো আমি দিচ্ছি এখানে 90 ডিইজি। ডিইজিটা আমাদের এরকমই লিখতে হবে, ডিগ্রির শর্টকাট। এটাকে ফুল ফ্রম ডিগ্রি নিলে কিন্তু নেবে না। অ্যান্ড এখানে এসে রিফ্রেশ, কিছু একটা হয়েছে। উম, 45 ডিইজি দিই। 90 ডিগ্রিতে 90 হয়ে গেছিলো, যেহেতু স্কোয়ার ছিল তাই বোঝা যাচ্ছিল না। 45 ডিগ্রি দিলাম। দেখো এটা ঠিক 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। তোমরা যে কোনো ভ্যালু দিতে পারো এখানে। তোমরা জানো 0 থেকে 360 পর্যন্ত ভ্যালু হয় রোটেটের, ঠিক ততগুলো ভ্যালু তোমরা এখানে ইউজ করতে পারো। ফর নাও এটাকে একটু আমরা সেন্টার নিয়ে আসছি মার্জিন প্রপার্টি দিয়ে। ওকে, মার্জিনের টপের দিক থেকে ধরো 100 পিক্সেল দিচ্ছি, অ্যান্ড লেফটের রাইটে 0 পিক্সেল রাখছি, বটমেও 0 পিক্সেল রাখছি, আর লেফটে 200 পিক্সেল রাখছি। ঠিক আছে, টপ অ্যান্ড লেফটে দিয়ে একটু সেন্টারের দিকে আনছি, যাতে বোঝা যায়, না কেটে যায়। তো এটা হলো রোটেট প্রপার্টি। রোটেটের রোটেট প্রপার্টির মধ্যে এর ডাইরেকশন সেট করা যায়। কিরকম ডাইরেকশন? এই যে রোটেটটা হলো আমাদের, সেই রোটেটটা হলো দেখো লেফট টু রাইট। ওকে, বেটার হবে যদি আমরা একটা ইমেজ দিয়ে করি বোঝার জন্য। ওকে, এর মধ্যে আমি ইমেজটা নিয়ে নিলাম, অ্যান্ড এবার আমরা আউটপুটটাকে দেখে নেবো কিরম আসছে। এটা হচ্ছে আউটপুট, যেটা রোটেট ছিল। সিঙ্গেল কালারে আমাদের বোঝা যাচ্ছিল না, তোমাদের বোঝাতে পারছিলাম না। লেফট টু রাইট হচ্ছে না রাইট টু লেফট হচ্ছে, এরকম কিছু রোটেটটা। অন্য এবারে তাহলে আমরা উইথ হাইটটাকে সরিয়ে দিতে পারি, যেহেতু ইমেজ রেশিও হিসাবে ডিপটা নিচ্ছে। ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করে দিচ্ছি, মার্জিনটা থাক যাতে সেন্টারে আসে। আই থিঙ্ক ভুল করেছি, হাইট অটো রাখতে হবে, উইথও অটো রাখতে হবে।
ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এসছে। লেফট টু রাইটের ইমেজ এসে গেছে বক্স ওয়ান, বাট মার্জিনটা নিল না কেন সেটাই বুঝতে পারছি না। ডাইরেক্ট ইমেজটাকেই দিচ্ছি, বক্সটাকে সরিয়ে দিলাম। তো এই যে রোটেটটা আমরা দিলাম দেখো 15 ডিগ্রি, তো রোটেটটা তোমরা দেখতে পাচ্ছ রাইট টু লেফট সাইডে 15 ডিগ্রি রোটেট হয়েছে। এটাকে যদি লেফট টু রাইট করতে যাও তাহলে সিম্পল এখানে এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দিলে তোমার এদিকে হয়ে যাবে রোটেট। এটা হলো রোটেটের সিঙ্গেল প্রপার্টি, যেখানে রোটেটটা কোথায় হচ্ছে এবারে দেখাচ্ছি। এটাকে কমেন্ট রাখলাম। রোটেটের মধ্যে এখানে যখন আমরা কোনো রোটেট লিখবো সেটা হলো শুধু রোটেট প্রপার্টি। এখানে রোটেটের এক্স হয়, এক্স মানে হরিজেন্টাল রোটেট হবে। ফর নাও আমি এটা রিফ্রেশ করে নর্মাল দেখাচ্ছি তোমাদের। রোটেট এক্সে যদি রোটেট করা হয়, আমি যদি এখানে দিলাম 15 ডিগ্রি, 15 ডিগ্রি এক্সে রোটেট হবে। কিরকম রিফ্রেশ করছি দেখো, কিছু একটা হয়েছে, একটু বাড়িয়ে দেখছি ভ্যালুটা 45 ডিগ্রি। এই দেখো 45 ডিগ্রি হচ্ছে আমাদের রোটেট হয়েছে। কিরকম রোটেট হয়েছে, এক্স ভ্যালুতে আমাদের রোটেট হয়েছে। এক্স ভ্যালুতে রোটেটটা কিরকম হচ্ছে সেটা যদি তোমাদের বোঝাতে যাই, যদি এটা 3D মনিটর হতো তাহলে তোমাদের বুঝতে পারতে এক্সে কিরকম রোটেট হচ্ছে। লাইক আমি যদি ইমেজ পাই কোনো দেখাতে সুবিধা হয়, দেখে নিচ্ছি একবার। ট্রান্সফর্ম রোটেটের, ট্রান্সফর্ম রোটেট এক্স এর অ্যাঙ্গেল দেখো। যদি এটা 3D মনিটরে কনভার্ট করা হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে রোটেট এক্স। ঠিক এইরকম ভাবে আমাদের রোটেট হচ্ছে, এক্স অ্যান্ড ওয়াই দুটোই হচ্ছে এরকম ভাবে রোটেট হয়। এক্স অ্যান্ড রোটেটে তোমরা দেখতে পাচ্ছ 3Dতে যদি কনভার্ট করি ঠিক এইরকম টাইপের রোটেট হয়। বোঝা গেছে রোটেটটা কিরকম ভাবে হয়? ঠিক যেরকম আমাদের এক্সে হচ্ছে না, সেরকম যদি আমরা এখানে ওয়াই লিখে দিই তাহলে ওয়াই এ করতে গেলে 45 ডিগ্রি ঠিক এইরকম হবে। মনিটরের যদি 3D হতো, যদি 3D স্টাইল কখনো করা হয় ইন ফিউচার, তখন তোমরা এই রোটেটটা ভালো বুঝতে পারবে। এই নিচের দুটো তোমরা খেয়াল করো, উপরেরটা আমরা নর্মাল রোটেট করেছিলাম, এটা হচ্ছে সেই 3D স্টাইলের রোটেট। বাট ওটা যখন আমরা কখনো কোথাও মাউস নিয়ে যাবো অ্যান্ড ওভার এফেক্টটা হবে, সেক্ষেত্রে আমরা খুব ভালো বুঝতে পারবো যে রোটেটটা কিভাবে হচ্ছে। এখন স্ট্যাটিক আছে তাই বুঝতে পারছি না, ওটা আজকেরই দেখাবো কি করে হবে। অ্যান্ড একটা গেল এক্স অ্যান্ড একটা গেল ওয়াই, আর একটা আছে জেড। জেডটা কি, জেডটা হচ্ছে পুরো প্রপার 3D। দেখো জেড এখানে হচ্ছে 45 ডিগ্রি দিলাম। দেখো যেরকম আমরা ফার্স্টে দেখেছিলাম নর্মাল রোটেটে জেড, ঠিক সেরকমই হচ্ছে, একদম হচ্ছে রোটেট হচ্ছে। যদি এটা কোনো 3D কিউব হতো তাহলে তোমরা রোটেটেশনটা ভালো বুঝতে পারতে কিরকম ভাবে রোটেট হয়। এটা হচ্ছে রোটেট। নর্মাল আর সাধারণত আমাদের বেশিরভাগ কাজে লাগে রোটেট, রোটেট এক্স ওয়াই সবই অ্যাকচুয়ালি কাজে লাগে। ম্যাক্সিমামটা কাজে লাগে হচ্ছে আমাদের হোভার এফেক্টের জন্য। আহ, কিরকম ভাবে হোভার এফেক্ট হবে, ট্রান্সফর্মের আদার্স প্রপার্টিগুলো দেখানোর আগে আমি তোমাদের হোভার এফেক্ট দেখাচ্ছি। ধরো ইমেজ বা ক্লাসকে তোমরা টার্গেট করছো, যখনই কোনো মাউসকে নিয়ে যাব সেখানে একটা কিছু সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই হওয়াটা হচ্ছে হোভার এফেক্ট। লাইক এই ইমেজ এলিমেন্টে আমরা মাউস নিয়ে যাচ্ছি, তো এখানে আমাদের দিতে হবে কোলন হোভার। এটাকে এক টাইপের সিলেক্টর বলতে পারো সিএসএস এর। যে ইমেজকে সিলেক্ট করা হচ্ছে, হোভার এফেক্ট দেওয়া হচ্ছে, কোলন হোভার। এখানে আমি কি করছি, এই ট্রান্সফর্মটাকে অ্যাপ্লাই করছি আর এখান থেকে কমেন্ট আউট করে দিচ্ছি।
ওকে, এটা হলো নর্মাল পিকচার। যখন আমি ইমেজে মাউসটাকে নিয়ে যাব, মাউস নিয়ে যাওয়াটাকে বলা হয় আমাদের এই সিএসএস এর কোডিং ল্যাঙ্গুয়েজে হোভার। তখনই হচ্ছে আমাদের এই রোটেট জেড 15 ডিগ্রিটা হবে। দেখো, যখন মাউসটাকে নিয়ে যাব তখনই হচ্ছে আমাদের এই এফেক্টটা হচ্ছে। এই হোভার এফেক্টে তোমরা যে কোনো সিএসএস অ্যাপ্লাই করতে পারো, বাট বেটার আমি ট্রান্সফর্মের এখন প্রপার্টি দেখাচ্ছি, তাই জন্য তার সাথে হোভারটা দেখিয়ে দিলাম। এই এবারে হচ্ছে এটাকে দেখো, একদম যখনই নিয়ে যাচ্ছি কোনো স্মুথনেস নেই, আমাদের ইনস্ট্যান্ট রোটেট হয়ে যাচ্ছে। স্মুথনেস আনার জন্য আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনটা হোভারে অ্যাপ্লাই করলে হবে না, ট্রানজিশনটা যে ট্যাগ হতে পারে, যেই ট্যাগে আমরা অ্যাপ্লাই করছি হোভার এফেক্ট, সেই ট্যাগের মধ্যে দিতে হবে। যেমন ইমেজ ট্যাগে আমরা হোভার করছি, তাই ইমেজ ট্যাগে ট্রানজিশন দেবো, অ্যান্ড হোভারটা দেবো যেখানে, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র হোভারের সিএসএস প্রপার্টিটাকে দেবো। এখানে তোমরা সেকেন্ডেও লিখতে পারো, মিলি সেকেন্ডেও লিখতে পারো। সেকেন্ডে লিখলে ঠিক এরকম 1s এরকম লিখতে হবে, এস ফর সেকেন্ড হবে। বা 0.5s যদি লেখো তাহলে 1 সেকেন্ডের 5 ভাগ 0.5s। আর যদি এমএসে লিখতে চাও তাহলে আমরা জানি 1000 ms মানে হচ্ছে 1 সেকেন্ড। তো 1000 ms কে তোমাদের ডিভাইড করতে বেটার হবে, এখানে 500 ms করে দিলে 30.30 সেকেন্ড। তো এটাকে তোমরা 0.5 এসেও লিখতে পারো, যেটা সুবিধা হবে তোমাদের। অ্যান্ড আমি রিফ্রেশ করলাম। এবার দেখো, যখনই আমি ইমেজে মাউসটা নিয়ে যাব তখন একটা স্মুথনেস ব্যাপার আসবে। এই স্মুথনেস ব্যাপারটা আমাদেরকে হ্যান্ডেল করে এই ট্রানজিশন প্রপার্টি। আর ট্রান্সফর্মটা হচ্ছে সেটাই, যেটা আমরা হোভার নিয়ে গেলে এফেক্ট দেখতে চাই, সেটাই হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি। তাই এখানে যদি আমরা অ্যাজ এ এক্সাম্পল ট্রান্সফর্ম লিখেছি, তো ট্রান্সফর্মের জায়গায় যদি আমরা এরকম কিছু করতে চাই, মার্জিন লেফট যদি আমরা চাই 400 পিক্সেল সরাতে, সেটাও সরে যাবে হোভারে। দেখো, রোটেটও হচ্ছে আর 400 পিক্সেলও সরে যাচ্ছে। তো হোভার এফেক্টে তোমরা যে কোনো কিছু বোঝাতে পারো, দেখাতে পারো, বাট ট্রানজিশন প্রপার্টিগুলো তোমাদের বেটার ওয়েতে বোঝানোর জন্য আমাদের হোভার এফেক্ট দিয়ে বোঝানোটা বেটার হবে। আফটার বিফোরটা তাহলে বোঝা যাবে। তো এবারে দেখাচ্ছি ট্রান্সফর্ম রোটেট এক্সটা, যেটা তোমাদের তখন বোঝা যায়নি ঠিকঠাক। ট্রান্সফর্ম রোটেট এক্সটা কি করছি আমি, 180 ডিগ্রি করে দিচ্ছি, অ্যান্ড রিফ্রেশ করছি। দেখো এবারে তোমরা ভালো বুঝতে পারবে 180 ডিগ্রি যে রোটেটটা হচ্ছে কিভাবে। আর এই যে জার্কটা আসছে তার কারণ হচ্ছে, এই জার্কের সলিউশন আছে তোমাদের, যখন অ্যাডভান্সে ঢুকবো দেখাবো। এটা আমাদের সিলেক্টর কি আছে, সিলেক্টর আছে যখনই আমরা ইমেজে হোভার করব তখন আমাদের এই ট্রানজিশনটা বা এই সিএসএস প্রপার্টিটা অ্যাপ্লাই হবে। বাট যখন আমাদের রোটেট হচ্ছে তখন এই উপরের দিক থেকে আমাদের কিন্তু কিছুটা সেকেন্ডের জন্যও ইমেজটাকে পাচ্ছে না, সেই কারণে এই জার্কটা আসছে। সেটার এই জার্কের সলিউশনও আমি দেখিয়ে দেবো যখন আমরা অ্যাডভান্স সিএসএস দেখব, ঠিক এই জার্কটার সলিউশন হয়ে যাবে। ফর নাও এটা তোমরা প্র্যাকটিস করবে, হোভার এফেক্ট অ্যান্ড তার সাথে ট্রান্সফর্ম প্রপার্টি। তো এটা গেল রোটেট। রোটেট ছাড়া আর কি কি আছে আমি এখানে সব কমেন্ট লিখে দেবো তোমাদের। রোটেট ছাড়া আছে একটা স্কেল প্রপার্টি। স্কেলটা কি? স্কেলটা হচ্ছে আমাদের যখন একটা কোনো সেকশন আছে সেটাকে জুম ইন অ্যান্ড জুম আউট একটা এফেক্ট দেওয়ার জন্য আমাদের স্কেল ক্রিয়েট করা হয়। স্কেল কিভাবে কাজ করে তোমাদের যদি দেখাই, অ্যাজ এ এক্সাম্পল আমি যদি পেনটাকে বলি, লাইক ম্যাথামেটিক্সে তোমরা সবাই সার্কেল নিশ্চয়ই করেছো। আমি সার্কেল দিয়ে এক্সাম্পল নিচ্ছি। প্রত্যেকটা সার্কেল যখন আমরা ড্র করতাম একটা কম্পাস দিয়ে,
তখন তার একটা সেন্টার পয়েন্ট হলো, রাইট? যেখানে আমরা কম্পাসের কাঁটাটাকে রাখতাম অ্যান্ড চারদিকে হচ্ছে সার্কেলটা করতাম। তো আমাদের HTML এ যে কোনো ট্যাগ হতে পারে, শুধুমাত্র ইমেজ নয়, যে কোনো ডিভ হতে পারে, পি ট্যাগ হতে পারে, যে কোনো ট্যাগের ডিফল্ট একটা পয়েন্টার হয়, সেটা একদম ডিফল্ট সেন্টারেই থাকে। এই পয়েন্টারটার হিসাবেই আমাদের সমস্ত প্রপার্টিগুলো কাজ করে এই ট্রান্সফর্মের ক্ষেত্রে। এই পয়েন্টারটাকে বলা হয় অরিজিন। অরিজিনটা হচ্ছে বেসিক্যালি এই মিডিলের পয়েন্টারটাকে, এই অরিজিনটাকে আমরা চাইলে যে কোনো জায়গায় প্রপার্টিতে প্লেস করতে পারি। যখনই আমরা কোনো ট্রান্সফর্ম প্রপার্টি এরকম ইউজ করছি, তখনই সেই অরিজিনের পার্সপেক্টিভে কিন্তু আমাদের ট্রান্সফর্ম প্রপার্টিগুলোকে দেখায়। অরিজিনের পার্সপেক্টিভ কি? যদি আমি এখানে একটা স্কোয়ার রাখতাম অ্যান্ড এর সেন্টার পয়েন্ট মানে সেন্টার অরিজিন হচ্ছে, বাই ডিফল্ট অরিজিন পয়েন্ট হচ্ছে এই সেন্টার। তো তোমরা খেয়াল করে দেখবে যখন আমি রোটেটটা দেখাচ্ছিলাম এখানে, তখন রোটেটটা দেখো সেন্টার পয়েন্ট থেকে রোটেট হচ্ছে, রাইট? দেখো একদম সেন্টার পয়েন্ট থেকে ঘুরছে ও। তো এর অরিজিনকেও আমরা প্লেস করতে পারি, অরিজিনটা আসবো পরে, বাট স্কেলটাকে বোঝার জন্য আমাদের অরিজিনটা বোঝার খুবই প্রয়োজন। স্কেলকে বোঝার জন্য আমাদের অরিজিনটা বোঝার প্রয়োজন। এই ট্রান্সফর্মের যে পয়েন্টারটা মানে অরিজিনটাকে আমরা চাইলে এইখানেও মুভ করাতে পারি বা এখানেও করাতে পারি, যেখানে খুশি তোমরা এই সার্কেলের মধ্যে প্লেস করাতে পারো। তো সেটা করলে কিরকম হবে দেখাচ্ছি, তার আগে ট্রান্সফর্ম স্কেলটা বুঝিয়ে দিই। স্কেল হচ্ছে একটা জুম টাইপের এফেক্ট, জুম ইন হতে পারে, জুম আউট এফেক্ট হতে পারে। সাধারণত স্কেল কি হবে, ওই অরিজিন যেহেতু সেন্টার আছে তাই সেন্টার থেকেই আমাদের স্কেলিং শুরু করবে। স্কেলের মধ্যে আমরা প্রথমে যদি সিঙ্গেল প্রপার্টি দিই, লাইক সিঙ্গেল প্রপার্টি হচ্ছে ওয়ান। এর ওয়ান মানে হচ্ছে বাই ডিফল্ট প্রপার্টি ওয়ান মানে হচ্ছে 100%। টোটাল যা সাইজ আছে তার 100% সাইজ। এবারে যদি একে 1.2 দিয়ে দেওয়া হয়, তাহলে 100 প্লাস 20%, 0.20%। কীরকম তোমরা বুঝতে পারবে, দেখো এইরকম একটা জুম এফেক্ট ক্রিয়েট করা হয়। তো ওয়ান যেহেতু 100%, তাই জন্য দেখো এখানে যখনই আমি ওয়ান দিয়ে আমি এখানে রিফ্রেশ করলাম, মাউসটা নিয়ে যাব, ও ট্রান্সফর্ম প্রপার্টি হয়তো অ্যাপ্লাই হচ্ছে কিন্তু সে 100%ই রেখে দিয়েছে। 100-এর থেকে যদি 0.1 দিই তাহলে কি হবে, অ্যাকচুয়ালি হিসাবে বোঝা যায় 110%, 110%। এটা হচ্ছে 100-এর থেকে 0.1% আপ হচ্ছে। ঠিক সেরকম 0.2। যদি তোমরা এবার মাইনাসে যেতে চাও তাহলে এখানে আমাদের ওয়ান থেকে কি করতে হবে, মাইনাসে আসতে গেলে 0.8 দিলাম জুম আউটের জন্য। এখানে তোমরা 0.01 থেকে 0.99 পর্যন্ত তোমরা ভ্যালু অ্যাসাইন করতে পারো, কারণ যখনই ওয়ান হয়ে যাবে তখনই হচ্ছে ওটা 100% হয়ে যাবে। 0.9ও যদি দিই একটু স্মল এফেক্ট আসবে। ঠিক আছে, এত পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? ডাউট থাকলে বলবে। এটা হলো ট্রান্সফর্ম স্কেলের একটা প্রপার্টি। ওয়ান হচ্ছে 100%, 1.1 দিতে পারো। এবারে ট্রান্সফর্ম স্কেলের এটা হলো সিঙ্গেল প্রপার্টি দিলাম, যার জন্য আমাদের এক্স অ্যান্ড ওয়াই দুদিকেই হচ্ছে এই প্রপার্টিটা অ্যাপ্লাই হচ্ছে। এবারে যদি আমরা চাই
এক্স অ্যান্ড ওয়াই দুটোকে আলাদা ভ্যালু দিতে, তাহলে সেটাও দিতে পারবো। দেখো কিরকম, ধরো স্কেল আমরা এক্সে রাখছি 1.1, কমা দিলাম, অ্যান্ড ওয়াই ভ্যালু দিচ্ছি 0.8। তাহলে কিছুটা এই রকম দেখতে লাগবে। কীরকম, এক্সের দিকে 1.1% ও ইনক্রিজ করছে, অ্যান্ড ওয়াইটা দেখো ছোট হয়ে যাচ্ছে, মানে ওয়াই হচ্ছে টপ টু বটম। দেখো স্কেলটা ছোট হয়ে যাচ্ছে, ইমেজটা রেশিওটা খারাপ হয়ে যাচ্ছে দেখতে ঠিকই, বাট তোমাদের বোঝার জন্য এক্স অ্যান্ড ওয়াই। তো আমরা যদি এটাকে রিভার্সও করে দিই, এরকম ঠিক 1.1, 1.4 করে দিই ওয়াই ভ্যালু, তাহলে তোমরা দেখতে পাবে এইরকম, ঠিক এরকম। সিঙ্গেল প্রপার্টি ডিটেলসে বোঝার জন্য এক্স ভ্যালুকে 1 রাখলাম অ্যান্ড ওয়াই ভ্যালুকে 1.4 রাখলাম, তাহলে তোমরা এবার বেটার বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে ওয়াই এ ইনক্রিমেন্ট হচ্ছে, আমাদের অ্যাপ্লাই হচ্ছে ট্রান্সফর্ম স্কেল, আর এটাই 1.4 দিলাম অ্যান্ড এটাকে 1 রাখলাম এক্সকে, তাহলে দেখবে শুধুমাত্র এক্স ভ্যালুকে 1.4 করছে অ্যান্ড ওয়াই ভ্যালুটাও 1 রেখে দিচ্ছে, 1 মানে 100%। বোঝা গেছে ট্রান্সফর্ম স্কেল? এটাকে তোমরা আলাদা আলাদাভাবেও ইউজ করতে পারো, ঠিক কিরকম, যেরকম রোটেটের ক্ষেত্রে এক্স ওয়াই আলাদা করেছিলাম, সেরকম ট্রান্সফর্মের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াই ভ্যালুও রাখতে পারো, অ্যান্ড শুধুমাত্র এক্স ভ্যালুও রাখতে পারো, এরকম দুটো আলাদা আলাদা প্রপার্টি হয়ে যাবে, ঠিক এরকম। যেটা একটা লাইনে লিখছিলাম আমরা, সেটা শুধুমাত্র আলাদা লাইনে চলে আসবে। এনিওয়েজ, এটাকে আমি কমেন্ট করে রাখছি তোমাদের জন্য। এত পর্যন্ত কারোর বুঝতে প্রবলেম হলে আমাকে বলো।